নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছে একটা নতুন রেসিপির সাথে। বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আমার রাত্রের বেঁচে যাওয়া ভাত নিয়ে এসেছি। শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর প্রথমে ভিডিওটা পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করবেন। বন্ধুরা এখানে আমি এক বাটি ভাত নিয়ে এসেছি রাত্রের বেঁচে যাওয়ার, আর এই দুটো আলু দিয়েই আমি কিন্তু এই সম্পূর্ণ রেসিপিটা করব। দেখুন বন্ধুরা এইখানে লাল হয়েছে, কারণ কি এই হিসেবে যে আমি এইখানে রাঙা আলুর সঙ্গে এই আলুটা সেদ্ধ করেছিলাম, তাই জন্য লাল হয়েছে। আমি ভাতটা কিন্তু মিক্সিতে পিসবো না, আমি পুরোপুরি হাতে সম্পূর্ণ পিষে নিয়ে করব। ভাতটা আমি ঢেলে নিচ্ছি একটা বাটিতে। দেখুন বন্ধুরা আমার কিন্তু আজকে অনেকটা ভাতই বেঁচে গেছে, আমি ঢেলে নিয়েছি একটা পাত্রের মধ্যে। এইখানে আমি ভাতটা তো ঢেলে নিয়েছি, আমি এই যে সেদ্ধ আলুটা যে নিয়েছি আমি এর উপরে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আমার সেদ্ধ আলুটা গ্রেট করা হয়ে গেছে, এটা আমি সাইড করে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা এখানে আমি একটু প্যান বসিয়ে নিয়েছি, আর আমি এটার মধ্যে একটু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, 2-3 চামচের মতন। দেখুন বন্ধুরা এখানে তেলটা আমার গরম হয়ে গেছে, আর আমি এখানে কালো সর্ষে নিয়ে নিয়েছি, আমি একটু ফোড়নে দিয়ে দিলাম। আর এইখানে 1 চামচের মতন সাদা জিরে নিয়েছি, ছোট 4 চামচের মতন। আর এইখানে কিছুটা পরিমাণ আমি সাদা তিল নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আপনারা যদি পছন্দ করেন দেবেন, না হলে এখানে নাও দিতে পারেন। আমি এটা একটুখানি ফোড়নের মতন করছি জাস্ট। এইখানে আমরা একটু ফোড়ন দিয়ে নিয়েছি, এটা ভেজে নিলে একটু সেন্টটা সুন্দর হয়, সেই জন্য আপনারা চাইলে এখানে কাঁচাও দিতে পারেন, কিন্তু সর্ষেগুলো একটু ভেজে নিলে কিন্তু একটা সুন্দর গন্ধ হয়, সেই জন্য কিন্তু আমি এটা একটুখানি ফোড়ন দিয়ে নিলাম। দেখুন বন্ধুরা আমি যে ফোড়নটা করে নিয়েছিলাম আমি সেটা ঢেলে দিচ্ছি এর মধ্যে। আমি এর মধ্যে ঢেলে নিলাম। 1 চামচের মতন আমি জিরের গুঁড়ো দিলাম, আমি 1/2 চামচের মতন ধনের গুঁড়ো দিলাম। এইখানে আপনারা যদি মশলাটা পছন্দ করেন দেবেন, না হলে হলো স্কিপ করতে পারেন। আর এইখানে আমি একটু লঙ্কা, শুকনো লঙ্কার হলো গিয়ে ঘরে ভাঙা গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি দোকান থেকে কেনা দই দিচ্ছি 2 চামচের মতন, ছোট 4 চামচে আমি দেখাচ্ছি। এই ছোট 4 চামচে 2 চামচ দই দিচ্ছি, যাতে আমার হলো গিয়ে এই টিফিনটা বেশ সুন্দর ফোলা ফোলা হয়, সেই জন্য আপনারা ঘরে পাতলে সেই হিসেবে দইটা কম বেশি করে নিতে পারেন। আর এইখানে আমি হলো গিয়ে ধনেপাতা কুচি দিচ্ছি, একটু পরিমাণে বেশি দিচ্ছি যাতে খেতে সুন্দর লাগে, সেই জন্য। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। বন্ধুরা আমার এখানে সব উপকরণ দেওয়া হয়ে গেছে, আমি এবারে এটা ভাতের সঙ্গে চটকে ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা আমি আলুটা দিয়ে আর ভাতটা দিয়ে কিন্তু চটকে একদম সুন্দর করে একটু মেখে নিয়েছি একটা ডোয়ের মতন। এটা একটু হাতে লাগছে, আমি হাতটা একটু পরিষ্কার করে নেব প্রথমে। বন্ধুরা এখানে মাখা হয়ে গেছে, আর আমি হাতে একটু সাদা তেল নিয়ে নিলাম। আমি সাদা যেহেতু এটা ভাতের, সেই হিসেবে কিন্তু একটু নরমই হবে। আমি এটাকে এইভাবে তুলে নিচ্ছি, তুলে নিয়ে আমি একটা গোল বলের মতন করে এরকম চ্যাপটা করে নিচ্ছি। এটা যেহেতু ভাতের বন্ধুরা এখানে একটুখানি ফেটে যাওয়ার ভয় আছে সাইডটা, কিন্তু এরকম করে নিলে আর কোনো অসুবিধাই হবে না। আমি এরকম গোল শেপ দিচ্ছি, আর এই আঙুল ঢুকিয়ে আমি একটা হলো গিয়ে গোল মতন, মাঝখানটা যদি একটু এরকম গোল করে নেওয়া যায় তাহলে কিন্তু সাইডটা ভালো করে ভাজা হয়। মাঝখানে তেলটা চলে গেলে কিন্তু এই যে ভেতরের সাইডটাও খুব সুন্দর হয়ে ভাজা হবে, সেই জন্য কিন্তু আমি এইরকম শেপটা দিলাম। দেখুন বন্ধুরা এরকম করে আমি আর একটা করে দেখাচ্ছি আপনাদের। আপনারা আপনাদের ইচ্ছা মতন শেপটা দিতে পারেন, আমার এই শেপটাই ভালো লাগলো, সেই জন্য আমি এই শেপটা দিলাম। আমি বন্ধুরা এইখানে একটা টিফিনের কথা বললাম, আপনারা এটা যা নাম দেবেন সেইটাই হবে। কমেন্টে জানাবেন যে এটার কি নাম দেওয়া যায় বন্ধুরা।
এরকম একটু সাইডগুলো করে নিতে হবে, কারণ এটা যেহেতু ভাত, আমি ভাত দিয়ে বন্ধুরা অনেক রেসিপি আপনাদের দিলাম, কিন্তু আপনারা একটা ভিডিও দেখতে দেখতে হয়তো ভুলে যান। আমাকে একটা লাইক দিলে, আমি কিন্তু প্রত্যেকবারই আপনাদের বলি যে আমাকে একটা যদি লাইক দেন তাহলে কিন্তু আমি একটু উৎসাহ পাই। আজকে আমি অনেক দিন ধরে তো ভিডিও করছি, আমার সেই রকম হিসেবে এখনও পর্যন্ত চ্যানেলটা চলছে না। আপনারা যদি একটু আমাদের হেল্প করেন তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে এগোতে আমার সাহায্য হয়। দেখুন বন্ধুরা, আমি এইভাবে সব তৈরি করে নেব। বন্ধুরা, আমি এখানে টিফিনগুলো সব তৈরি করে নিয়েছি, আর আমি এখানে তেলটাও গরম বসিয়ে দিয়েছি। আমি একটা একটা করে ছেড়ে দেব। এটা খুব বেশি গরমে ছাড়তে হবে না, অল্প অল্প গরমেই ছাড়লে হবে মোটামুটি। এইখানে দেখুন আমি ছাড়ছি, যতটা আমার প্যানের মধ্যে আসবে উল্টানোর মতন জায়গা ততটুকুই আমি ছেড়ে দেবো। একসাথে না হলে লেগে যাবে। আমার এই কটা ধরলো প্যানে, আমি এই কটাকে দিয়ে দিলাম, আর আঁচটা আমি এরকম দেবো যে অল্প অল্প করে, যাতে নাকি আমার ভেতর থেকে পর্যন্ত ভাজা হয়ে যায়। দেখুন বন্ধুরা, এইখানে একটুখানি আমার লাল হয়ে গেছে। আমি এবার একটা কাঠির সাহায্যে উল্টে দিচ্ছি এইভাবে। এইভাবে একবার করে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিকেলবেলা বাচ্চাদের হালকা ফুলকা যদি খেতে দিতে চান তাহলে এরকম ভাত যদি বেঁচে যায় তাহলে কিন্তু এরকমভাবে হালকা ফুলকা একটা বিকেলের টিফিন করে দিতে পারেন বন্ধুরা, কোনো অসুবিধা হবে না। এটা খেলে ভাতের তৈরি বলে সেই জন্য কোনো গ্যাস অম্বল হবে না, আর এটাই কিন্তু ভাত বলে তেল কিন্তু খুব অল্পই টানবে, আর একদম মচমচে হবে বন্ধুরা। এইখানে বন্ধুরা আমি এইখানে জাল করে 2 পিটি লাল করে ভেজে নিয়েছি। আমি এরকম একটা কাঠির সাহায্যে তুলে নিচ্ছি, তাহলে তেলটা দেখুন একদম কিন্তু তেল এইটার মধ্যে স্যুপ করেনি। আর দেখুন উঠানো মাত্রই কিন্তু তেল আর দেখাই যাচ্ছে না। এইভাবে কাঠি দিয়ে যদি করেন আর মাঝখানটা ফুটো করে দেন তাহলে কিন্তু অবশ্যই এইটা হলো গিয়ে আপনার মাঝখান পর্যন্ত সুন্দর করে ভাজা হবে। আবার আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা, যে কটা আমার আছে বাকি আমি সেগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেব ঠিক একইভাবে। দেখুন এখানে কিন্তু জালটা কম বেশি কোনো প্রয়োজন নেই, আপনারা বাড়িয়েই করতে পারেন গ্যাসে করলে। বন্ধুরা আমি এইখানে টিফিনটা তৈরি করেছি, আর কত সুন্দর হয়েছে দেখুন, কতটা খাস্তা হয় আপনারা আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন আমি একটা চামচ দিয়ে করছি, কত সুন্দর হয়েছে দেখুন, মচমচে একদম। আমি যেই প্রসেসে করেছি সেই প্রসেসে যদি করেন তাহলে কিন্তু খুবই সুন্দর হবে, আর বাচ্চারাও থেকে বড় সবাই খেতেই ভালোবাসবে। দেখুন ভেতর পর্যন্ত আমার একদম ভাজা হয়ে গেছে। এইরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন, লাইক দেবেন, আর কমেন্টে জানাবেন কি রেসিপি আপনারা দেখতে চাইছেন। আবার একটা নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।